ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد آمنت بالله আল্লাহ তাআলার কাছে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় কামনা করছি। দয়ালু দয়াময় মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, আমি লোকমানকে হিকমত জ্ঞান দান করেছি। অনুবাদের আরোকে আমরা জানতে চাই, আমাদের জ্ঞান দান করেন কে? দিনী জ্ঞান হোক, দুনিয়ার জ্ঞান হোক, কিতাবের এলেম হোক, আসমানের এলেম হোক, সম্মান হোক, অর্থ হোক, এটা দান করেন কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলা স্বীকার করানোর জন্য বলেছেন। একই কথা কোরআনে অনেকবার বলে বলে আল্লাহ তাআলা অনেক আয়াত বাড়িয়ে দিবেন এমনটি নয়, বরং লোকমানকে আল্লাহ হিকমত দান করেছেন এই কথা বলে সব যে দান আল্লাহই করেন এটা আল্লাহ উপস্থাপন করেছেন। রাজত্ব আল্লাহ দান করেন, আবার আল্লাহ ছিনিয়ে নিয়ে যান। সকালে আল্লাহ ধনী রাখেন, বিকেলে আল্লাহ ফকির বানিয়ে দেন। আমেরিকার লস অ্যাঞ্জেলসে যে অগ্নিকাণ্ড ঘটল, তারা সকালেও জানতো না যে বিকালে তারা ফকির হয়ে যাবে। রাতে ঘুমানোর সময় জানতো না তাদের এত অট্টালিকা ভবনগুলো পড়ে ছাই হয়ে যাবে, পরের দিন তারা ভাড়া থাকতে কষ্ট হবে। নদীর পাড়ের বাড়িটা কখন পড়ে যাবে, আবার একটি নদীর পাড়ের বাড়ি 20 বছরের চাইতে বেশি সময় বেঁচে আছে। এই যে মানুষকে উত্থান আর পতন, এই যে মানুষের রাজত্ব দেয়ার নেয়া, এই যে জ্ঞান দেয়ার নেয়া, এই যে ধনী বানানো, এই বিষয়গুলো কে করেন বলেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে জ্ঞান দান করেছি আর তার উদ্দেশ্যে বলেছি আনিশকুর লিল্লাহ, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। কোরআনুল কারীম অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ে বড় অহংকারী, অস্বীকারী, স্বীকার করতে চায় না। একজন মানুষ আরেকজন মানুষের উপকার করলে ভুলে যায়, অবদান স্বীকার করে না। এই জন্য একটি বক্তব্য এমন আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না এই লোকটি আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না, স্বীকার করে না। এই জন্য লোকমান তাকে আল্লাহ যা দান করেছেন, আল্লাহ এক কথায় বলেছেন আনিশকুরু লিল্লাহ, লোকমান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, নিজেই উপকার পায়। অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়, উপকার কার হয়? নিজের উপকার হয়। এরপর আল্লাহ বলছেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ তাআলা তার প্রতি মুখাপেক্ষী নন। যে অমুকের পুত্র অমুক আমার কৃতজ্ঞতা আদায় করে না, এই কথা মানুষ বলে বলে বেড়ায়, কয় দেখেন ওরে এই করছি সেই করছি, ওরে আমি বড় করছি, ওরে দোকান দিছি, ওরে শিল্পপতি বানাইছি, আজকে আমাকে চিনে না। আল্লাহ বলছেন, যদি আমাকে ভুলে যায় আমি কিন্তু তার বিষয়ে এমন কিছু বলবো না। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তার দিকে আমি আর ফিরেও তাকাবো না। এরপর আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وهو يعظه يا بني لا تشرك بالله
লোকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, হে স্বীয় বৎস। কোরআনে নবীগণের শাসন, নবীগণের সন্তানদের সাথে তাদের ব্যবহার বিধি আল্লাহ উপস্থাপন করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার স্বীয় সন্তান ইসমাঈল এর বিষয়ে কথা শুনেছেন কিংবা বলেছেন। স্বপ্ন দেখেছেন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। দুটি ঘটনা, একটা হলো ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার বাবার কাছে স্বপ্ন বললেন ইয়াকুবের কাছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। আর বাবা ডাক দিলেন, আহ্বান করলেন, ক্বালা ইয়া বুনাই, হে আমার সন্তান। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বীয় পুত্র ইসমাঈলকে বলেছেন, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। এই যে বাবা এবং সন্তানের কনভারসেশন। আবার নূহ সন্তানকে ডাকছেন, ছেলে নৌকায় আমার সাথে আসো, আজকে কিন্তু তোমাকে রক্ষা কেউ করবে না, পানি আকাশ পর্যন্ত পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সেখানেও বলেছেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, আমার সন্তান নৌকায় আমার সাথে আসো। তো সন্তান বলেছিল যে আজকে আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় উঠবো, সেখানে পানি পৌঁছাতে পারবে না। সম্মানিত সুধী, লোকমান আলাইহিস সালাতু সালামের সাথে তার সন্তানের কথোপকথনকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, উপদেশ বাণীকে আল্লাহ এত চয়েস করেছেন যা কোরআনে কোট করেছেন। লোকমান তার সন্তানকে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লোকমান তার সন্তানকে বলেছিলেন ওয়াহুয়া ইয়াইযুহ, তিনি সন্তানকে ওয়াজ করছিলেন এভাবে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে শেয়ার করো না, শরীক করো না। আমরা শরীক বলতে বুঝি যে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা করব, এটার নামে মনে হয় শরীক করা। অথচ শিরকের অনেক বড় বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। এমন আল্লাহর কৃতিত্বে, আল্লাহর অস্তিত্বে, আল্লাহর ইবাদতে, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর শক্তিতে, আল্লাহর কহ্হারিয়তে। আরো সংক্ষেপে যদি বুঝতে চাই তাহলে আল্লাহ তাআলার যে 99 নাম রয়েছে এগুলো ধরে ধরে চিন্তা করবেন যে আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু, দয়াময়, দয়াবান। আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার মালিক, আল্লাহ মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, এই সব গুণ আল্লাহর। এই গুণের সাথে অন্য কারো গুণ শেয়ার করা, এটাই আল্লাহর সাথে অংশীদার করা, এটাই আল্লাহর সাথে অংশীদার করা। আমরা মাঝে মাঝে কথায় শিরক করে ফেলি, মাঝে মাঝে আমরা কথায় শিরক করে ফেলি। শিরক শব্দটি আরবিতে বলার কারণে মানুষ মনে করে এটা মনে হয় বড় একটা গুনাহ, যেটা আমরা জানতে পারি না। অথচ শিরকের আবেদনই করতে হচ্ছে অংশীদার করা, শেয়ার করা। ফেসবুকে আজকাল যারা চালান, শেয়ার অপশনে টাচ করলেই আপনি যে সংবাদটি দেখছেন এটি আপনার আইডিতেও চলবে। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার প্রতি নোটিশ করেছেন যে তুমি দুনিয়ার দিকে, দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়ে সব ইবাদত করবে, কিন্তু শিরক করবে না। শিরক করলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। শুধু এখন লোকমান তার সন্তানকে বলছে, হে আমার সন্তান, তুমি শিরক করো না, এটা আল্লাহর প্রতি বড় জুলুম। আমরাও শিরক মনে করেছি যে মনে হয় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মেনে নেওয়া শিরক। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন, আল্লাহর
প্রেরিত সংবিধানের বাইরে গিয়ে জনগণ তাদের কল্যাণের জন্য, শান্তির জন্য অন্য কোনো সংবিধান যদি প্রণয়ন করে এবং সেটা দিয়ে নিজেরা চলে, রাষ্ট্র চালায়, তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন না। যদি বান্দার পক্ষ থেকে এমন কিছু তৈরিকৃত হয়, আল্লাহ তা রিসিভ করবেন না, সেটা শিরক হবে। এবার সম্মানিত শুধু আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর 40 বছর বয়সে ওহী নাজিল শুরু হলো। 13 বছর মক্কায় শুধু কালেমার দাওয়াত দিয়েছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধিবিধান চালু করেন নাই। যখন মদিনায় মাদানী জীবনের 10 বছরে রাসূল পদার্পণ করলেন, আর যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব হাতে নিলেন, সেদিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু রাসূল যতদিন 13 বছর মক্কায় ছিলেন, আল্লাহ তাআলা এই রাষ্ট্রে আল্লাহর নবী নিজে, আবু বকর, বেলাল, আরাদ, খুবাইব, খাব্বাব, সুমাইয়া সকলে থাকা সত্ত্বেও আল্লাহ এমন জাতির লোকদেরকে ঈমানদার জাতি বলতে রাজি নন। কারণ রাষ্ট্র পরিচালিত হচ্ছে জাহিলি সমাজের মতবাদ দিয়ে। যখন নবী মদিনায় গেলেন এবং আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, কতজন মুসলিম সেটা দেখার বিষয় নয়, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। এটি সূরা বাকারার প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর শেষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হলো সূরা তাহরিম, অর্থাৎ 28 পারার শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। শুধু প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইমানদারদেরকে নবীর সাথে বেয়াদবি করতে না। অর্থাৎ আমরা যেমন ডাকি, এই হুজুর এদিকে আসেন, কথা শুনেন, এমন করেন কা, এই কথাগুলো অসুন্দর। মক্কার কাফেররা, মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, হে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, আল্লাহ তাআলা এটা অপছন্দ করেছেন। মুহাম্মদ, আমাদের কথা শুন, আমাদের কথা মনে রেখো, বিষয়টা খেয়াল রেখো, শূন্য। এই আদেশ সূচক এবং অভদ্রচিত বক্তব্যকে আল্লাহ তাআলা অসুন্দর মনে করে আয়াত নাযিল করলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনেও রাসূলকে কষ্ট দেওয়াটা সুন্দর নয়। কেমন? রাসূলকে এমন করে ডেকো না, বরং সুন্দর করে আহ্বান করো। এভাবে করে কোরআন আমাদের সমাজ নীতি শিখিয়েছেন, কোরআন আমাদের রাষ্ট্রনীতি শিখিয়েছে, ফ্যামিলি লাইফ শিখিয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআন বলেছে স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। কোরআন আল্লাহ ফ্যামিলি লাইফ সম্পর্কে বলেছে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তাদের কোনো বিষয় যদি হঠাৎ করে অপছন্দনীয় মনে হয়, সাথে সাথে এটা নিয়ে অ্যাকশনে যেও না। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ আও ইয়াজআলাল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা। হতে পারে তোমাকে একটা বিষয় কষ্ট দিলেও পরের এমন 3টা বিষয় আছে, স্ত্রীর এমন 3টা ভালো গুণ আছে যা তোমার মর্যাদা বাড়িয়ে দেবে, তোমার ফ্যামিলিতে বারাকাহ দান করবে। সুতরাং স্ত্রীর একটা খারাপ দিকের দিকে ফলো করে তাকে তালাক দিয়ে দেওয়া যাবে না, তার সাথে বিচ্ছেদ করা যাবে না, তাকে অশ্রাব্য অশালীন বক্তব্য বিনিয়োগ করা যাবে না। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিনা? বলুন, আপনারা করেছেন? সে সমাজে এমন কোন মানুষ ছিলেন যে সুবিধা পাননি, জুলুমের শিকার হয়েছেন? রাসূলের দেখানো পথে আবু বকর, ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিনা? এবং ওমর তো অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি বলেছেন, একটি কুকুরও যদি আমার এই শাসন আমলে, শাসন ব্যাকগ্রাউন্ডের মধ্যে অভুক্ত থাকে, তাহলে এই জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আজকে কুকুর নয়, হাজারো মানুষ অভুক্ত থাকে, হাজারো মানুষ গরিবের অর্থ ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে, রাষ্ট্রের জবাবদিহিতার কিছুই নেই।
আমরা এতদিন পর্যন্ত আপনাদের কাছে কোরআন খতম করার সওয়াবের কথা বলেছি, কোরআন শেখার সওয়াবের কথা বলেছি, কোরআন শেখানোর সওয়াবের কথা বলেছি। সম্মানিত সুধী, এবার আমরা বলতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ফরজ, যেমন সালাত আদায় করা ফরজ। কোরআনের বিষয়ে কোরআন যে ফরজ এটা কোথায় পাবেন? 28 নম্বর সূরা, সূরার নাম সূরা আল কসস, এর 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ওই সত্তার শপথ করে বলছি যে সত্তা তোমার প্রতি কোরআনকে ফরজ করলেন, তিনি অবশ্যই তোমাকে মক্কায় আবার ফিরিয়ে নেবেন। তার মানে আয়াতটি নাজিল হয়েছে মদিনায়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমার নতুন বিবাহিত স্ত্রী রেখে হিজরত করেছি। কেউ বললেন আমার 250 উটের পাল রেখে চলে আসছে। কেউ বললেন আমার মেয়েটা বিবাহের উপযুক্ত। কেউ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 4টা বাচ্চা ছোট, ইনকাম আমি ছাড়া আর কেউ করে না, হিজরতের ডাক শুনেছি হিজরত করেছি। এমন অভাব, এমন অমিল রেখে যারা চলে গেলেন, তারা কতদিন পর মক্কায় ফিরবেন এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান ছিল না। এই কথাগুলো যখন রাসূলের কাছে বলা হতো, রাসূল খুব ব্যথিত হতেন। আর রাসূলের ব্যথার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রবের শপথ করে বলছি যে রব আপনার প্রতি কোরআন ফরজ করেছেন, আমি অবশ্যই আপনাকে পুনরায় মক্কায় সম্মানের সাথে ফিরিয়ে দেব। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। এবার কোরআন ফরজ হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন, ইকরা, কোরআনটা পড়ো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানের প্রথম আদেশ, গোটা কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন, প্রথম আদেশ কি ইকরা নয়? ইকরা মানে পড়ো, প্লিজ রিড কোরআন, অর্ডার ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনাকে আদেশ করেছেন কোরআনটা শেখার জন্য। পরিসংখ্যানে দেখা যায় এদেশের 95 জন কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কতজন পারে না? এটা কি আল্লাহর আদেশ মানার কারণে না না মানার কারণে? না মানার কারণে। এই লোক কিন্তু নামাজও পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কোরআন জানে না। তিনি জানেন না কোরআনহীন অবস্থায় নামাজ পড়লে আল্লাহ নামাজ নেবেন না, এটা তিনি জানেন না। এই লোক আল্লাহকে ভালোবাসেন, তাবলীগে যান, পীর সাহেবের দরবারে যান, ওয়াজে যান, মাহফিলে যান, কিন্তু তিনি কোরআন জানেন না। তিনি মনে করেছেন আমি দাড়ি রেখেছি, টুপি মাথায় দিয়েছি, হজ করেছি, উমরা করেছি এবং মাঝে মধ্যে আলেমদের সাথে সময় দেই, এতে করে একটা মুক্তির ফয়সালা হতে পারে। প্লিজ কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার ব্রেনকে, বিবেককে। আল্লাহ আপনাকে 1000 আদেশ করেছেন, প্রথম আদেশ ছিল তুমি কোরআনটা পড়ো। এই সম্পর্কে কি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না? অবশ্যই জিজ্ঞেস করবেন। আল্লাহ যে আপনি কোরআন জানেন কি জানেন না জিজ্ঞেস করবেন, এটা কোরআনে কোথায় পাওয়া যাবে? কোরআনুল কারীম এর 3টি আয়াতের মধ্যে, 3 সূরার 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলেছেন কোরআনহীন মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 15 নম্বর সূরা, সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রশ্ন করবেন। 7 নম্বর সূরা, সূরা আরাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ হাশরের ময়দানে প্রশ্ন করবেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। কোরআন নিয়ে যাদেরকে দাওয়াতি কাজ করতে প্রেরণ করা হয়েছে, যাদের কাছে প্রেরণ করা হয়েছে, তাদের সকলকে জিজ্ঞেস করা হবে কোরআন শিখেছে কিনা, জানে কিনা, মেনে চলেছে কিনা। এবার 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতির লোকদের জন্য যেভাবে উপদেশ বাণী, ঠিক সেভাবেই এই কোরআন সম্পর্কে আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে জিজ্ঞেস করা হবে। বলেছেন কে? আল্লাহ।
যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন তুমি কোরআন জানো কিনা, আপনি কি জবাব দেবেন? আচ্ছা, কোরআন তেলাওয়াতের বিষয়ে জানলাম, কোরআনের অনুবাদ জানেন কিনা, কোরআনের আদেশ মেনে চলেছেন কিনা, যদি আল্লাহ এটা জিজ্ঞেস করেন কেমন করবেন? 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন বুঝবে না? তাদাব্বুর মানে বুঝা, অনুধাবন করা। আম আলা কুলুবিন আকফালুহা, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছো? এ জাতির 95 জন মানুষ কোরআন বুঝা থেকে দূরে, কোরআন তেলাওয়াত জানে না 95 জন। কোরআন বুঝার কথা অনেক আলেমও বলে না যে কোরআনের অনুবাদটা বুঝতে হবে। অনুবাদ না জানলে আদেশ নিষেধ যে জানা যাবে না, এটাও আমরা বলি না। যার কারণে কোরআনহীন, কোরআন না জানা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 98%, আর কোরআন তেলাওয়াত জানে না এর সংখ্যা দাঁড়িয়েছে 95%। আমরা তো দাওয়াতি কাজ করছি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, আলিয়া কওমি সব আছে, কিন্তু এত পার্সেন্ট মানুষ কেন কোরআন জানে না? কখনো কি আমরা ভেবে দেখেছি? এবং কোরআন না জানার কারণগুলো উদ্ঘাটন করেছি আমরা। আমাদের মক্তবগুলো বন্ধ প্রায়, কোরআন শিখার সকল জায়গাগুলোকে অমিট করে দেওয়া হয়েছে। স্কুল থেকে, কলেজ, ইউনিভার্সিটি থেকে বাধ্যতামূলক পাঠ্য থেকে কোরআনকে সরিয়ে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসায় সংক্ষিপ্ত সিলেবাস করতে করতে এখন আর ওই সিলেবাসের কোনো শিক্ষার্থী ক্যামেল পাস করে বের হলে তার পিছনে নামাজ পড়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এখন সমাজে যাদের কোরআন পড়া শুদ্ধ হয় তারা হলেন এই সমাজের আলেম, যারা কওমি অঙ্গন থেকে বের হয়েছেন, নুরানি কিংবা হাফিজিতে সময় দিয়ে বড় হয়েছেন তারা। তাহলে আমাদের নুরানি আর হাফিজি এ জাতির চাহিদার তুলনায় 5% অভাব মোচন করতে পারছে। কত পার্সেন্ট? 5%। বাকি 95% অভাব থেকে গেছে। এই অভাব পূরণ করবে কারা? আমাদের প্রত্যেক বছর তো তাবলীগের ইজতেমা হয়, আমাদের পীর সাহেবদের মাহফিল তো প্রত্যেক বছর 2 বার হয়। এই কথা বলি। এরপর আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলো হয়, মাজমাগুলো হয়, আমাদের সবগুজারি হয়। তাহলে আমাদের এত কিছু হলেও কোরআনহীন কেন আমরা? আমার মনে হয় সকল দলের প্রথম সিলেবাস থাকা দরকার কোরআন শিখানো। এদেশের জামাত, শিবির, তাবলীগ, চরমনাই এবং অন্যান্য খেলাফত, মজলিস, খেলাফত আন্দোলন বাংলাদেশ যারা রয়েছেন, যারা দিন ইসলাম প্রতিষ্ঠার কাজ করেন, আপনারা কি ভেবেছেন এ জাতির 95 জনকে কোরআনহীন রেখে কোরআন প্রতিষ্ঠা করবেন? সম্ভব না। আপনারা কি মনে করেছেন জাতির 98 জনকে কোরআনহীন রেখে, কোরআন এর অনুবাদ জানে না, কোরআন বুঝে না, এমন রেখে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন? কখনো সম্ভব নয়। এজন্য আমাদের দাওয়াতি কাজের প্ল্যান পাল্টে দেওয়া দরকার। কেমন? আল্লাহর নবীর কাছে আসলে নবী প্রথম কোরআনের সবক দিতেন। কিসের সবক? এমনকি একজন অন্ধ সাহাবীর কথা আমরা আপনাদের কাছে শেয়ার করছি। অন্ধ সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। রাসূল মদিনা থেকে কোন জিহাদে গেলে উম্মে মাকতুমকে রাসূলের স্থানে ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন ইসলাম গ্রহণ করেছেন, তিনি রাসূলের কাছে এসে বলতেন, ইয়া নবী আল্লাহ আল্লিমনি মা আল্লামাকাল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার কাছে যা নাজিল করেছেন তা আমাকে শিখিয়ে দেন। সাহাবায়ে কেরামকে ইকরা, পড়ো, কোরআনটা বুঝো, এই দাওয়াত নবী 13 বছর দিয়েছেন। কত বছর? 13 বছর। 13 বছরে যখন এই লোকগুলো কোরআন ভালো করে বুঝে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফাআলাম, সুতরাং তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ যদি সেখানে বলতেন ফাযকুর, তোমরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আপনি আপনার জ্ঞানের কাছে প্রশ্ন করেন, আল্লাহ যেখানে বলেছেন তুমি জানো, জেনে নাও আল্লাহ এক, অন্য কোনো ইলাহ নেই, এই অনুবাদটা আবু জাহেল, উতবা, সাইবা এরা ভালো জেনেছে, যার কারণে এরা মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করে দিয়েছে। এরা জানে মুহাম্মাদের লা মানে আমাদের মূর্তি পূজা চলবে না,
মুহাম্মাদের লা মানে আমাদের উলঙ্গ হয়ে মক্কা তাওয়াফ করা চলবে না। মুহাম্মাদের লা মানে আমাদের বানানো সংবিধান চলবে না। মুহাম্মাদের লা মানে আমাদের মক্কার 360 দেবদেবীর মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে, পূজা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের লা মানে হলো আমরা যা নিজেরা করি তা বন্ধ। একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা আদেশ আসবে সে অনুযায়ী চলতে হবে। সুতরাং এখনই যদি মুহাম্মদকে থামানো না যায় তাহলে মুহাম্মাদের লা ইলাহা একটা সময় প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য তারা মুহাম্মাদের লা ইলাহা বন্ধ করে দিয়েছে। আরেকটা জিনিস আপনাদের কাছে আমি বলি, বিনয়ের সাথে বলি, মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এর দরবার যা আছে গত 200 বছর চলছে, এই দরবার কি কেউ বন্ধ করে দিয়েছে? এরা জানে, এই ডেমোক্রেসির লোকজন জানে, যত লা ইলাহার জিকির হবে এর মাঝে লা ইলাহার প্রতিষ্ঠার কোনো কিছু নেই। তার মানে হলো এটা জিকিরের মজলিস, দরবার। এখান থেকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কোনো তথ্য যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা বললে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেয়, মক্কা থেকে বের করে দেয়, রাসূলকে ফাঁসির আদেশ দেয়, রাসূলকে জবাই করতে পারলে 100 উট ঘোষণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বা 3.5 বছর জেলে রাখে। আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার খাবার দাবার পাঠিয়ে দেয়। আমাদের লা ইলাহার মধ্যে ব্যবধান আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের জন্য আমাদের এশার জামাত হবে 8টায়, পৌনে 8টায় আযান হবে, 8টায় জামাত হবে জি ইনশাআল্লাহ। এবার আমরা সূরা আনফালের 30 নম্বর আয়াতের অনুবাদ জানি। সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, রাসূল কিন্তু ইসলামী রাষ্ট্র খেলাফত এখনো ঘোষণা করেন নাই। মক্কায় রাসূল এখনো একরা কোরআন পড়ার দাওয়াতি কাজ করছেন। ঠিক এই সময়েই মক্কার কাফেররা চিন্তা করলো তাকে জেলে দেবে, লিউসবিতুকা, রাসূলকে জেলে দেওয়া হবে, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করে দেওয়া হবে, আও ইখরিজুকা, অথবা তাকে দেশান্তর করে দেওয়া হবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ সব ষড়যন্ত্র রাসূলের কাছে আয়াত নাযিল করলে ফাঁস করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ প্রতিষ্ঠা করতে চান না, কোনো দল বানাতে চান না, বরং আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ করেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করতে চান, যার কারণে তারা আপনাকে জেলে দিতে চায়, যার কারণে তারা আপনাকে হত্যা করতে চায়, যার কারণে তারা আপনাকে দেশ থেকে বের করে দিতে চায়। রাসূলকে কথা আল্লাহ তাআলা বলে দেওয়ার পর রাসূল প্রিপারেশন নিলেন। রাসূলের 3.5 বছর জেল চলে গেল একটা কথার কারণে। সুতরাং তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জেল হলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে রাসূলকে হত্যা করে মাথায় এনে দিতে পারলে 100 লাল উট পুরস্কার পাবে। এক একটা উটের দাম এখনকার একটা বিমানের সমান অর্থ, একটা বিমান কেনা যাবে এমন অর্থ। কেন? তার মানে এই লা এর স্পিড ছিল এমন যে আমরা যা করি তা সব বাদ, এটা আমাদের বানানো নিজের হাতের এবং ভণ্ডামি। আর মুহাম্মদ যা বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সুতরাং এর মধ্যে কোনো ভেজাল নেই, গোজামিল নেই। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি হত্যা করতে আসলেন তিনি মুসলিম হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওমর ইবনে খাত্তাব বলা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। মদিনায় ইসলামী রাষ্ট্র খেলাফা প্রতিষ্ঠার পর আল্লাহ ঈমানদারদের রাষ্ট্র ঘোষণা করলেন সেটাকে। সম্মানিত সুধী, এবার কোরআন জানার কথা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াতের আদেশ আল্লাহ করেছেন। কোরআন জানার কথা আল্লাহ বলেছেন। এ জাতির 98 জন কোরআনের অনুবাদ জানে না, এজন্য এ জাতির লোকজন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চলবে শুধুমাত্র আল্লাহর, অন্য কারো আদেশ চলবে না। এই আয়াতটি কি কোরআনের নয়? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ চলবে তার। এটা কি কোরআনের আয়াত নয়? এই আয়াতটিকে কতকাল আমরা খতম তারাবিতে শুনবো,
এই আয়াতের বাস্তবতা এই পৃথিবীতে বাস্তবতার প্রতিফলন কে ঘটাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিফলন ঘটিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে বিধান দিয়ে, যে প্ল্যান, যে মিশন নিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, 48 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সূরা ফাতার মধ্যে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি প্রেরণ করেছি, আপনি সকল ধর্ম বর্ণ লয়ের উপরে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করবেন। লিইয়ুযহিরাহু আই লিইয়ুকিমাহু আলাল আদিয়ান, সমস্ত ধর্ম বর্ণ যা আছে সে সময়ের মক্কায় প্রচলিত জাহেলদের ডেমোক্রেসির বিধান যা আছে সকলের উপর আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দিবেন, প্রাধান্য দিবেন, প্রতিষ্ঠা করবেন, জীবন বাজি রাখবেন। রাসূলকে এই আয়াত নাজিল করার পর আল্লাহ সাথে সাথে বলেছেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল করেছি এটা দিয়ে দাওয়াতি কাজ করবেন। বাইরের কোন কিতাব দিয়ে, কোন মন গড়া বক্তব্য দিয়ে দাওয়াতি কাজ করবেন না। যদি দাওয়াতি কাজ এটা দিয়ে না করেন, প্রমাণিত হবে আপনি দাওয়াতি কাজ করেননি। ফামা বাল্লাগতা রিসালা, এরপরে রাসূলের দাওয়াতি কাজ 100% হয়েছে, এটা নিয়ে কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, যদি এমনটা হতো আমার রাসূল এখান থেকে একটি আয়াত, একটি বর্ণ আলিফ বা তা সা খেয়ানত করেছে, এমনটি যদি হতো তাহলে আমি কুদরতি হাত দিয়ে রাসূলের জিহ্বা ধরে কেটে দিতাম। কে বলেছেন? আল্লাহ। তার মানে রাসূল খেয়ানত করেন না, যার কারণে কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে। কেমন রাষ্ট্র? 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সূরা নাস, সেখানে আল্লাহ বলেছেন, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। হে রাসূল, আপনি দেখবেন মানুষ সকলে শান্তি খুঁজছে, শান্তির ছায়াতলে ইসলামকে তারা গ্রহণ করে নিয়েছে, তারা সকলে দলে দলে পালে পালে হাজার হাজার স্লোগানে চলে আসছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুতরাং আপনাকে নবুয়তি কাজের যে ভিশন নিয়ে প্রেরণ করেছে তা আপনি পরিপূর্ণ করেছেন। এবার আল্লাহর কাছে আপনি চলে আসার জন্য প্রিপারেশন নেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শুধু আমরা বলতে চেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কোরআনের শিক্ষক, কোরআনের একজন শিক্ষক। পৃথিবীতে সর্বপ্রথম মানুষদের মধ্যে কোরআনের প্রথম শিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে শিখিয়েছেন, উত্তম জ্ঞান শিখিয়েছেন, আমার রব আমাকে উত্তম শিষ্টাচার শিখিয়েছেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতিকে শুধু কোরআন তেলাওয়াত শুদ্ধ করেছেন, হাফেজ বানিয়েছেন, নাকি প্র্যাকটিক্যালে সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন রাসূল 23 বছর 6 মাস। যার কারণে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলের একজন সাহাবী এমন ছিলেন না যারা কোরআন জানতেন না। রাসূলের এমন একজন সাহাবীও ছিলেন না যারা কোরআনের হাফেজ ছিলেন না। রাসূলের একজন সাহাবী এমন ছিলেন না যারা কোরআনের অনুবাদ তাফসীর জানতেন না। আমাদের কি হলো? আমি দীর্ঘ 10 বছর 15 বছর 20 বছর তাবলীগে সময় দেই, আমি কেন কোরআনের অনুবাদটা জানি না? আমি 50 বছর এই পীরের মুরিদ, আমি কেন কোরআনটা জানি না, কোরআনের অনুবাদটা বুঝি না? আমি দীর্ঘ 15 বছর এই মসজিদের মুতাওয়াল্লি, কেন আমি কোরআনের অনুবাদটা বুঝি না, জানি না? এগুলো আমার প্রশ্ন। সুতরাং জাতির লোকদেরকে কোরআনের অনুবাদ জানা, কোরআন বুঝার বিষয়ে উদ্বুদ্ধ করা সময়ের দাবি। তাহলে একটা সময় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা জাতির কাছে আমরা বললে জাতি গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি, আমি শেষ দিকে ইনশাআল্লাহ আপনাদেরকে কালেক্ট করে দেব। সম্মানিত সুধী, তাহলে কোরআনহীন মানুষ আল্লাহর কাছে কোনো মানুষ না।
সূরা রহমান 55 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিখিয়েছেন যিনি। আপনাকে আমাকে প্রথম কোরআনের সবক আরশের মধ্যে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আমরা যখন রূহের জগতে ছিলাম আল্লাহ সবক দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি ক্বালু বালা, আপনি আমাদের রব। পৃথিবীতে প্রথম আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই যে রবের সবক দিয়েছি সে রবের নামেই পড়ো, সে রবের নামেই কোরআনটা পড়ো। প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ফাঁকে ফাঁকে আমার বয়স 55-60 পেরিয়েছে, 63 পেরিয়েছে। আমি এখনো কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করতে জানি না। জমির পর্সা দাগ খতিয়ান নম্বর সব বুঝি, টিপ সই দিয়া দুনিয়া চালাই, কিন্তু কোরআন পড়ার ক্ষেত্রে সবচেয়ে নাবালেগ আমাকে মনে হয়। এজন্য আপনি আপনার প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিবেন। কার কাছে দিবেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাবও দিতে হবে আল্লাহর কাছে। এবার আপনাদের কাছে একটি কথা বলে যাই, আমরা যারা কোরআনহীন অবস্থায় ঘোরাফেরা করছি, আমাদের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর আদালতে আল্লাহর কাছে মামলা করবেন। আপনি তো রাসূলের সুপারিশ কামনা করছেন, কিন্তু আপনার জন্য আল্লাহর নবী মামলা প্রস্তুত করে রেখেছেন। 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আল্লাহ সেখানে বলেছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা এই জাতির লোকরা আমি চলে আসার পর কোরআনকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। আজ মসজিদের তাকে এমন এমন কোরআন আছে গত 10 বছরে কেউ টাচ করে দেখে নাই, এমন কোরআন আছে কোরআনের গেলাপে ময়লা লেগে আছে, গত রমজান থেকে এই রমজানে কেউ একবার খুলে দেখে নাই। দেখবে কেন? সে তো কোরআন জানেই না, কোরআন তিনি শিখে নেই নাই, কোরআনকে অবজ্ঞা করেছে। এই লোকটা জানে কোরআন কিনে মাদ্রাসায় গিফট করলে সওয়াব পাওয়া যায়, এজন্য মাদ্রাসায় কয়দিন পর পর কোরআন কিনে হাদিয়ে দেয়। এই লোকটি জানে না নিজের জীবনে কোরআন জানা মানা প্রতিফলন ঘটানো যে ফরজ, এইটা জানে না। জানলে হুজুরের হাতে পায়ে ধরে নিজে কোরআনটা আগে জানতো। আপনি আল্লাহর নবীর মামলার আসামি হয়ে আছে। এবার জানুন 4 নম্বর সূরা, সূরার নাম সূরা আন-নিসা, 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। আচ্ছা, আরেকটি কথা শেয়ার করে নেই। 2 নম্বর সূরা, সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলছেন যারা কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করে প্রমাণিত হবে তারাই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে। প্রমাণিত হবে তারাই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে। তার মানে আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনের প্রতি ঈমান আনেন না। আপনি যত বলেন আমি ঈমানদার, কোরআন বলে আপনি ঈমানদার না। কে বলে? কোরআনের 2 নম্বর সূরার 121 নম্বর আয়াত বলে আপনি ঈমানদার না। আপনি বলেন আমি ঈমানদার, কিন্তু কোরআন না জানলে সমস্যা কি? কোরআন বলে সমস্যা, তুমি ঈমানদার না, হক আদায় করে আমাকে পড়তে পারো না। তৃতীয় বক্তব্য 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, নবী হে, আমি আপনার, মানে আল্লাহ নিজে শপথ করছেন, আমি আপনার রবের শপথ করে বলছি আপনার উম্মত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত আপনার উপর নাজিলকৃত কোরআনটাকে বিচারের কিতাব মনে না করবে এবং আপনাকে বিচারক মনে না করবে এবং আপনি বিচার করার পর সন্তুষ্ট চিত্রে বিচারকে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত মুসলিম নয়, মুমিন নয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআন মেসেজ করছে 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত, আপনি মুমিন না, আপনার ফ্যামিলি লাইফে 2 ভাইয়ে মারামারি হয়, জমি নিয়ে দ্বন্দ্ব হয়, পাশের ভাইয়ের চাষের জমির সাথে দ্বন্দ্ব হয়, এই জন্য বিচার ব্যবস্থা মানতে হবে কোরআনের। কার? স্বাধীনতার 53 বছরে আমরা কোরআনের বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থা বানাতে পেরেছি? আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত নিয়ে আছি, কিন্তু এই কথা কেউ দাবি করেনি স্বাধীনতার 53 বছরে দেশমাতৃকা স্বাধীন হলেও আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় বিধান মেনে নিতে পারে নাই। বাক স্বাধীনতা পেয়েছে 1952-তে, তার মানে 73 বছর বাক স্বাধীনতা পেলেও স্বাধীনভাবে কথা বলতে জানেনি, শিখিনি। 73 বছর যদি দাওয়াতি কাজ করতাম কোরআনের, আজকে কোরআনের ময়দানে কোরআনহীন মানুষ 95% থাকতো না।
সম্মানিত সুধী, এজন্য আপনার আমার বিচার ব্যবস্থা হাইকোর্টে চেয়ারম্যানের দরবারে কোর্টে জ্বলতেছে। আমাদের এই অঙ্গনগুলো কোরআন দিয়ে পরিচালিত নয়, এই অঙ্গনগুলো আমাদের আইন দিয়ে পরিচালিত, ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপলের ডেমোক্রেসির সংবিধান দিয়ে পরিচালিত, কার্ল মার্কস, লেনিন, ডারউইন, হেগেলের মতবাদ দিয়ে পরিচালিত। সুতরাং কোরআন জানি না এজন্য মুমিন না, দ্বিতীয়বার কোরআনের অনুবাদ জানি না, কোরআন বুঝি না, সেখানেও আমি মুমিন না। সম্মানিত সুধী, এই মাহফিল ময়দানে যারা আছেন, দয়া করে আমি বিনয়ের সাথে আহ্বান করছি, দয়া করে আপনারা কি কেউ বলবেন যে হুজুর আমি কোরআনটা তিলাওয়াত করতে জানি, শুধু একটু হাত তুলে আমাকে দেখান। একজন, দুইজন, তিনজন, চারজন, মুরব্বীরা হাত তুলবেন, ছেলেরা ছাত্ররা বাদ। আচ্ছা, যারা কোরআনটা তেলাওয়াত করতে জানেন তারা কি তেলাওয়াতটা অন্য একজনকে ভালো করে শোনানো যাচাই বাছাই করা দরকার আছে কিনা? একটা সুন্নাহ আছে, প্রত্যেক রমজানে রাসূল জিবরাইল আমিনকে পুরা কোরআন একবার শোনাতেন, জিবরাইল আমিনও রাসূলকে পুরা কোরআন একবার শোনাতেন, এটা সুন্নাহ। আপনি কোরআনে হাফেজ, আপনি আলেম, আপনি মুসল্লি, কোরআন শুদ্ধ, ভালোই, আপনার 4 জন সন্তান আলেম, তারপরেও ইমাম সাহেবের কাছে রমাদান কারিমে রাসূলের ওই সুন্নাহ অনুযায়ী একবার পুরা কোরআনটা শোনান, একবার তেলাওয়াতটা শোনান যে হুজুর আমি 4টা সূরা দিয়ে নামাজ পড়ি, এই দোয়ায় করুন, এই দোয়ায় মাসুরা, এই তাশাহুদ, এই সানা, এটা হয় কিনা একটু আমাকে একটু সার্টিফিকেট দেন। এবার রাসূলের একটা হাদিস শোনাই। রাসূল বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাকাদ আখতা ওয়া ইন আসাবা, যে নিজের মনের রায় মতো কোরআন পড়লো সে শুদ্ধ করলেও ভুল করলো। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে নিজের মন মতো কোরআন পড়লো সে শুদ্ধ পড়লো ভুল পড়লো, কেন না সে জানে না কোরআন শুদ্ধ পড়ছে না অশুদ্ধ পড়ছে, সে একজন কোরআনের মুকরি, কোরআনের কারি, কোরআনের দায়ী থেকে এটা তথ্য নেওয়া দরকার ছিল, যাচাই বাছাই করে তিনি যদি বলতেন হ্যাঁ তোমার নামাজ শুদ্ধ হয়, তোমার ইমামতি জায়েজ হয়, তাহলে তার পিছনে ইমামতি করা জায়েজ হতো। ইসলামের কোরআন তো ম্যান টু ম্যান এভাবেই আসছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা ময়দানে বসা আছি, আমার সমবয়সী মুরব্বিয়ানে কেরাম যারা কোরআন জানার সময় হাত তুলেননি, তার মানে আমরা সবাই বাকিরা কোরআন জানি না। আমাদের যদি এমন সুবর্ণ সুযোগ হয় কোরআনটা ফ্রি, আমাদের বয়সের সেম বয়সের কেউ আমাদের শিখাবেন, লজ্জা পাবো না, ধরে ধরে অল্প অল্প করে করে শিখাবেন, তাহলে কি আমরা শিখতে রাজি আছি? একটু হাত তুলে দেখান, আমরা শিখতে রাজি আছি? আল্লাহ তাআলা আপনি হাতগুলো দেখেন, শিখতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান। আপনাদের হাতগুলো কে দেখেছেন? বলেন কে দেখেছেন? আমি আপনাদেরকে আল্লাহর হাতে সুপার্দ করলাম। আদালতে আখিরাতে আপনার সাথে আমার দেখা হবে, আপনার সাথে আমার দেখা হবে। সেদিনও আমি আল্লাহর কাছে বলবো এরা ওয়াদা করেছিল কোরআন শেখার জন্য। এই আমার উস্তাদ, এই উস্তাদ ফজরের পর এশারের পর আপনাদের সাথে কথা বলে, কোরআনটা কখন আপনারা শিখলে আপনাদের সুবিধা হয় সেভাবে তিনি আপনাদেরকে শিখাবেন। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 মাস নয়, যতদিন প্রয়োজন তিনি শিখাবেন ইনশাআল্লাহ। এটা উনি বলেছেন। আপনারা শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? প্রিয় ভাই, আপনার হায়াত আর আমার হায়াতের কোনো সীমারেখা নেই, আছে বলুন? আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পরীক্ষা করছেন কে কত বেশি ভালো নেক আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থাপিত হতে পারি। সেখানে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 67 নম্বর সূরার 2 নম্বর আয়াত, সূরা মুলক। সুতরাং আপনার আমার ওযুটা কত সুন্দর, নামাজ ইমামের আগে নামাজ শেষ হয়ে যায়, হুজুরের উজুর আগে হে উজু 3 বার করে, এই নামাজ আর এই উজু আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। হুজুর উজু করলে তো সময় কেন যায়, কেমনে কেমনে যা করে, রুকু দিলে কেমনে হয়, সাজদা দিলে কেমন হয়, হুজুর 2 সাজদার মাঝে বসে কি কি পড়ে আমি জেনে নেব, এমনটা করা যাবে কিনা ইনশাআল্লাহ? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরতকে তার মূল্যবান বয়ান করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখনই আজান হবে ইনশাআল্লাহ, আজানের পরপরই মসজিদে ইনশাআল্লাহ জামাত হবে, 8টায় জামাত শুরু হবে। যাদের উযু নেই আমরা পুকুরে উযু করতে পারি, উযুখানায় পানি আছে, আমরা উযু করে মসজিদে ঢুকে পড়ি।